নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মেষ থেকে মীন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের জুন মাসটা কেমন যাবে। দেখুন, জুন মাসটা এমন একটা মাস যেখানে কিছু রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা সমাধান পেতে চলেছেন। অনেক বিষয়ে স্পষ্টতা বা ক্লিয়ারিটি আসতে চলেছে। কিন্তু আবার কিছু রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা এমনও আছে যাদের ওপর চাপপূর্ণ পরিস্থিতি আসতে পারে। তাদের নিজেদের কাজ নতুন করে করতে হতে পারে বা পরিকল্পনা আবার সাজাতে হতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি 2026 সালের জুন মাসের সম্পূর্ণ রাশিফল। এই পুরো মাসের ওভারঅল এনার্জি প্যাটার্নটা একটু অদ্ভুত ধরনের। কেন অদ্ভুত? কারণ একদিকে বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করেছে, এটা খুব বড় একটা ঘটনা। কিন্তু শনি একই জায়গায় আছেন, রাহু একই জায়গায় আছে, কেতুও একই জায়গায় আছে। তাই প্রধান গ্রহগুলোর মধ্যে বৃহস্পতির পরিবর্তনের কারণে ধীরে ধীরে অনেক কাজের রেসপন্স আপনারা পেতে শুরু করবেন। কিন্তু শনি, রাহু ও কেতুর কারণে কিছু অনাকাঙ্ক্ষিত খরচ, অতিরিক্ত চিন্তা বা অনেক রাশি ও লগ্নের ক্ষেত্রে ইগো ক্ল্যাশের ঘটনাও সামনে আসতে পারে। তবে রাশিফল শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করে দিই। এই রাশিফল আমি আপনাদের চন্দ্র রাশি ও লগ্ন অনুযায়ী বলবো। কারণ প্রতিবারই অনেক মানুষ কমেন্টে জিজ্ঞেস করেন যে এটা কি লগ্ন নাকি রাশি অনুযায়ী রাশিফল। তাই আগে থেকেই জেনে নিন, এটা সম্পূর্ণভাবে আপনার চন্দ্র রাশি ও লগ্নের ওপর ভিত্তি করে বলা হচ্ছে। আরেকটা কথা আমি সবসময় বলি, রাশিফল শুনুন, বুঝুন, কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না। রাশিফল আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়। রাশিফল হলো একটা রোড ম্যাপ, রাশিফল হলো একটা গাইডেন্স। গ্রহরা শুধু সংকেত দেয়, সিদ্ধান্ত নেন আপনারা নিজেরাই। তাই এই ভিডিওতে যা কিছু বলা হবে সেটা পরামর্শ হিসেবে শুনবেন, ভয়ের মতো নয়। চলুন এবার শুরু করা যাক মেষ অর্থাৎ এরিস রাশি ও লগ্ন দিয়ে। জুন 2026 মেষ রাশি ও লগ্নের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হবে নিজের সম্পূর্ণ এনার্জি কোথায় লাগাতে হবে আর কোথায় থামতে হবে। এই মাসটা আপনাদের জন্য একেবারেই একপাক্ষিক নয় যে খুব ভালো বা খুব খারাপ। এটা মিশ্র ফলের মাস। কিন্তু যদি এই বিষয়টা ধরে রাখতে পারেন, সেটা হলো এই মাসে আবেগে ভেসে সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, ইম্পালসিভ হবেন না। তাহলে আপনাদের অর্ধেক সমস্যাই নিজে থেকেই কমে যাবে। হঠাৎ রেগে যাওয়া, প্রতিটি কথায় রিয়্যাক্ট করা, ভালো সুযোগকেও তর্কে পরিণত করে ফেলা, এই জিনিসগুলো থেকে জুন মাসে মেষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। যদি ক্যারিয়ারের কথা বলি, তাহলে এই মাসে কাজের চাপ অনেকটাই বেশি থাকবে, যাকে বলে ওয়ার্কলোড। আপনাদের রাশি ও লগ্নের অধিপতি মঙ্গল মাসের মাঝামাঝিতে নিজের অবস্থান পরিবর্তন করবে। এর মানে হলো মাসের প্রথম ভাগে যে চাপ আপনারা অনুভব করছিলেন সেটা জুনের 20 থেকে 21 তারিখের আশেপাশে কিছুটা কমতে শুরু করবে। কিন্তু একটা নিশ্চিত কথা হলো, এই মাসে আপনারা যত পরিশ্রম করবেন তত আপনারা সেই পরিশ্রমের স্বীকৃতি বা রেজাল্ট পাবেন। অনেক মেষ রাশি ও লগ্নের চাকরিজীবীরা রাগ করে চাকরি ছেড়ে দেন, বসের সঙ্গে ঝগড়া করে ফেলেন, পরে আবার আফসোস করেন। তাই মেষ রাশি ও লগ্নের মানুষদের জুনে এই ভুলটা একদম করা যাবে না। সেজন্য আগে থেকেই সতর্ক থাকবেন, কারণ এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 21 তারিখ থেকে জুনের 25 তারিখ পর্যন্ত। আর যারা ব্যবসা করেন তাদের জন্য মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি ভালো হতে শুরু করবে। নতুন কন্ট্রাক্ট আসতে পারে, কিছু ডিল হতে পারে, ভ্রমণ সম্পর্কিত কাজও হতে পারে। জুনের দ্বিতীয় ভাগে এগুলো সক্রিয় হবে। তবে বড় ইনভেস্টমেন্ট, বড় পার্টনারশিপ বা নতুন অর্থের ব্যবস্থা, এই সব
বিষয় জুনের পরে আশা করাই ভালো। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 16 তারিখ থেকে জুনের 29 তারিখ। আর্থিক দিক থেকে জুন মাসটা আপনাদের জন্য অত্যন্ত অনুকূল থাকবে, কারণ এই মাসে আপনাদের বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিগ মানি ফ্লো। তবে খরচ হবে বেশিরভাগই ভালো কাজে বা পরিবারের দায়িত্বে, কিংবা হঠাৎ স্বাস্থ্য খরচও আসতে পারে, পরিবারের কোনো জরুরি দায়িত্ব আসতে পারে। তাই বাজেটের একটা অংশ এসবের জন্য আগে থেকেই রেখে দেবেন। বড় শপিং, নতুন গ্যাজেট, বড় গাড়ি কেনা, এসব আপাতত পিছিয়ে দেবেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 25, 26, 27, 28 এবং 29 তারিখ। পারিবারিক এবং সম্পর্কের ক্ষেত্রে জীবনে কিছু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। মেষ রাশি ও লগ্নের মানুষরা সব কথা একটু বেশি ডাইরেক্ট বলে ফেলেন, এবং জুনে আপনাদের কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ আরও বেশি তীক্ষ্ণ হতে পারে। সঙ্গীদের সঙ্গে সম্পর্কে আকর্ষণের চেয়ে তর্ক বেশি অনুভূত হতে পারে। আমি ঠিক, তুমি ভুল, এই ধরনের ভাবনা বাড়তে পারে। তবে আপনারা জুনের 18 তারিখের মধ্যে সন্তান সম্পর্কিত কোনো সুখবর পেতে পারেন। আর যারা অবিবাহিত, তাদের জন্য জুনে সম্পর্কে বড় কোনো পরিবর্তনের সময় নয়। কমিটমেন্টের জন্য সময়টা খুব উপযুক্ত নয়। বন্ধুত্ব বজায় রাখুন, কিন্তু বড় সিদ্ধান্ত জুলাই পর্যন্ত অপেক্ষা করে তারপর নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে গলা, চোখ বা থ্রোট সংক্রান্ত সমস্যা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 4, 5 এবং 6 তারিখ। এছাড়া আবহাওয়া এখন তীব্র হচ্ছে এবং মঙ্গল আপনাদের প্রথম ও দ্বিতীয় ঘরে থাকার কারণে শরীরের তাপও বাড়তে পারে। তাই বেশি করে জল পান করুন এবং অতিরিক্ত তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন। সকালে ব্রিদিং এক্সারসাইজ করতে পারলে সেটা এই মাসে আপনাদের জন্য খুবই উপকারী হবে। আর একটা ভুল মেষ রাশি ও লগ্নের মানুষদের জুনে একদম করা যাবে না। সেটা হলো কোনো পুরনো বন্ধু, পুরনো পার্টনার বা পুরনো সহকর্মীদের সঙ্গে আমি তোমাকে এখন দেখাচ্ছি এই ধরনের কথোপকথন করবেন না। এটা খুব ভারী আপনাদের পড়তে পারে পরে। এই মাসে আপনাদের জন্য সুযোগ আসবে আধ্যাত্মিকতায়, নিজেকে জানায়, ঈশ্বরকে খুঁজে পাওয়ায়। কারণ কেতু পঞ্চম ঘরে রয়েছে এবং সেটা আপনাদেরকে গভীরভাবে চিন্তা করতে, মেডিটেশন করতে এবং নিজেকে উন্নত করার পথে নিয়ে যাবে। বৃহস্পতির কৃপায় এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করুন। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে, যেগুলো করলে মেষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাসটা ভালো যাবে। শনিবার দিন শনি মন্দিরে যান, তেল অর্পণ করুন, সম্ভব হলে অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এগুলো জুন মাসকে আপনাদের পক্ষে আনার জন্য অসাধারণ প্রতিকার। সব মিলিয়ে মেষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাসের মূল মন্ত্র হলো কথা বলার আগে ভাবুন, আগে মেপে তারপর বলুন, সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরুন, গভীর শ্বাস নিন, শান্তভাবে চিন্তা করুন, আর রাগের মাথায় কাউকে কিছু বলবেন না। বাকিটা মোটামুটি ভালোই থাকবে। এবার কথা বলি টরাস অর্থাৎ বৃষ রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। এই মাসে আপনাদের নিজেদের মূল্য, নিজেদের অর্থ এবং নিজেদের মানসিক স্থিরতাকে খুব গুরুত্ব দিতে হবে। আর ভালো বিষয় হলো জুন মাসে এই 3টি বিষয় মোটের ওপর আপনাদের পক্ষে যাচ্ছে। গত কয়েক মাস ধরে অনেক বৃষ রাশি ও লগ্নের মানুষদের মনে একটা প্রশ্ন চলছিল, আমি যতটা পরিশ্রম করছি ততটা কি পাচ্ছি? আমি যতটা ডিজার্ভ করি ততটা কি আয় হচ্ছে? এই অনুভূতি আপনাদের অনেকের মধ্যেই ছিল। জুন মাস সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে। এই মাসে আপনাদের কারো চাকরিতে প্রমোশন হতে পারে, কেউ কাজে নতুন দায়িত্ব বা পদোন্নতি পেতে পারেন, কারো নতুন অফার আসতে পারে, আবার যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে হঠাৎ কোনো অপ্রত্যাশিত লাভও হতে পারে। ক্যারিয়ারের দিক থেকে দেখলে শনি আপনাদের একাদশ ঘরে অবস্থান করছে,
আর এটা বৃষ রাশি ও লগ্নের জন্য খুব প্রিমিয়াম একটা অবস্থান। খুব সহজ ভাষায় বললে এখন আপনাদের পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করবে, কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। তাই এতদিনের পরিশ্রম এখন বাস্তব ফলাফলে রূপ নিতে শুরু করবে। নতুন সুযোগ আসবে, বিশেষ করে যদি আপনি কোনো ইন্টারন্যাশনাল প্রজেক্ট, বিদেশি ক্লায়েন্ট বা নিজের শহরের বাইরে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে জুনে খুবই আকর্ষণীয় কিছু ঘটতে পারে, যা আপনাদের জন্য অত্যাধিক লাভজনক হবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে এবং সেই ভ্রমণ থেকেও লাভ আসবে। হতে পারে আপনারা কোনো শহরে যাচ্ছেন, কোনো এক্সিবিশনে অংশ নিচ্ছেন, নতুন মানুষের সঙ্গে দেখা করছেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ব্যবসায় কিছু পরিবর্তন নিয়ে আনছেন। এই পুরো প্রক্রিয়াটা জুনে খুব ভালো কাজ করবে। একটা বিষয় মনে রাখবেন, শনির আশীর্বাদ সবসময় ধীরে আসে। এর মানে এই নয় যে একদিনে সবকিছু বদলে যাবে। এর মানে হলো আপনারা এতদিন ধরে যেটা নিয়মিত করে যাচ্ছিলেন, জুন মাসে সেটা একটা প্যাটার্ন তৈরি করবে এবং দৃশ্যমান হতে শুরু করবে। অর্থের দিক থেকে জুন মাস খুবই ভালো হবে, তবে এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। সেটা হলো এই মাসে আপনাদের বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, মানে বড় জ্যাকপট, বড় অঙ্কের টাকা আপনাদের হাতে আসবে। আয় বাড়বে, কিন্তু একই সঙ্গে খরচও বাড়বে। পরিবারের খরচ, বাড়ির মেরামতি, নতুন জিনিস কেনা, সন্তানের পড়াশোনা বা কোনো অনুষ্ঠানে খরচ, এইসব একসঙ্গে হতে পারে। তাই একটা স্ট্র্যাটেজি রাখুন যে অতিরিক্ত আয় হবে তার অন্তত 30% শুরুতেই সেভিংসে রেখে দিন। যা বাকি থাকবে সেটা থেকেই খরচ করুন। অর্থাৎ খরচ করার পরে যা বাঁচবে সেটা সেভ নয়, আগে সেভ তারপর খরচ। না হলে মাসের শেষে দেখবেন টাকা তো প্রচুর এসেছে, তবে খরচ হয়ে গেছে, হাতে কিছুই নেই। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 6, 7 এবং 8 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাস ভালোবাসা ও আন্তরিকতার সময় হবে। বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার কিংবা কোনো শুভ ও মাঙ্গলিক কাজও হতে পারে। সন্তানের পরীক্ষা বা অ্যাডমিশন সংক্রান্ত ভালো খবর আসতে পারে, অথবা পরিবারে কোনো প্রবীণ সদস্যের সঙ্গে খুব সুন্দর সময় আপনারা কাটাতে পারেন। যারা বিবাহিত তাদের দাম্পত্য সম্পর্ক খুব মসৃণ থাকবে। একসঙ্গে ছোটখাটো ট্রিপ হতে পারে, শপিং হতে পারে বা এমন কোনো রোমান্টিক মুহূর্ত তৈরি হতে পারে যা আপনাদের আরো কাছাকাছি নিয়ে আসবে। যারা অবিবাহিত তাদের বিয়ে কিংবা জীবনে কোনো সিরিয়াস সম্পর্কের প্রস্তাব আসতে পারে। আর এবার নিজেদেরকে থামাবেন না, এগিয়ে যাবেন। বিশেষ করে জুনের 20, 21 এবং 22 তারিখ বিয়ের জন্য ভালো প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি ভালো থাকবেন, কারণ আপনাদের রাশি ও লগ্নের অধিপতি শুক্র পুরো মাস আপনাদের পক্ষে অবস্থান করছে। তাই আপনাদের ইমিউনিটি খুব ভালো থাকবে। তবে মাঝে মাঝে আপনাদের পেটের সমস্যা এবং ঠান্ডা লাগার সমস্যা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 17, 18 এবং 19 তারিখ। সেজন্য এই মাসে আপনাদেরকে শুধু অ্যাক্টিভ লাইফস্টাইল বজায় রাখতে হবে। হাঁটাহাঁটি করুন, একটু স্ট্রেচিং করুন। এই ছোট অভ্যাসটাই জুনে আপনাদেরকে অসাধারণ এনার্জি দেবে। তবে জুনের 23, 24 এবং 25 তারিখ আপনারা গাড়ি অত্যন্ত সতর্ক হয়ে চালাবেন। এক কথায় বললে এই মাসে সবচেয়ে বড় বিষয় হলো ক্যারিয়ার হোক বা নতুন নেটওয়ার্কিং, এই দুই দিকই আপনাদের জন্য ভালো যাচ্ছে। তাই এই বিষয়গুলোতে আরো বেশি ফোকাস করুন। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। এই মাসের প্রতিটা বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর মন্দিরে যাবেন। সেখানে হলুদ ফুলের মালা, হলুদ রঙের ফল অর্পণ করবেন। আপনাদের ভক্তি অনুযায়ী পুজো করবেন। এতে আপনাদের মানসিক সুস্থতা এবং অর্থনৈতিক অবস্থা আরো শক্তিশালী হবে। সব মিলিয়ে বৃষ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাস এমন একটা সময় যেখানে পরিশ্রম ফল দিতে শুরু করবে। শুধু কৌশল হবে,
খরচ সামলে চলা এবং ধৈর্য ধরে থাকা। এতটুকু করতে পারলে জুন মাস আপনাদের জন্য সত্যিই অসাধারণ হয়ে উঠতে পারে। এবার চলুন কথা বলি মিথুন অর্থাৎ জেমিনাই রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। মিথুন অর্থাৎ জেমিনাই রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 একটা নতুন ফাইন্যান্সিয়াল এবং মেন্টাল রিসেট নিয়ে আসছে। কিন্তু এই মাসে আপনাদের সবচেয়ে বড় সমস্যা হবে অতিরিক্ত চিন্তা করা। দেখুন, মিথুন রাশির মন স্বাভাবিকভাবেই খুব দ্রুত কাজ করে। আপনারা হয়তো একটা কাজ করছেন, কিন্তু মাথার মধ্যে একসঙ্গে আরো 4টে জিনিস চলতে থাকে, আর আপনারা এটাকে খুব গর্বের সঙ্গে মাল্টিটাস্কিং বলেন, যদিও আসলে সেটা সবসময় কার্যকর হয় না। জুন মাস আপনাদের এই টেন্ডেন্সিকে আরো বাড়িয়ে দেবে। বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে এসে বসেছে এবং উচ্চ রাশিতে থাকবে। এর মানে আপনারা নিজেদের জিনিসপত্র, সেভিংস, রিসোর্স এইসবের সঙ্গে খুব আবেগগতভাবে জড়িয়ে পড়বেন। এটা আমার এই চিন্তার মধ্যে ধীরে ধীরে নিজেদের শক্তিকেই ভুলতে শুরু করবেন। সবসময় ভাবতে থাকবেন কোথায় ইনভেস্ট করব, কিভাবে আরো সেভ করব। এই চিন্তা খারাপ নয়, কিন্তু সারাক্ষণ শুধু এগুলো ভাবা খারাপ। এমনকি এই অতিরিক্ত মাইক্রো ম্যানেজমেন্টের কারণে কিছু বড় সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে জুন মিথুন রাশি ও লগ্নের জন্য ভালো। শনি আপনাদের দশম ঘরে রয়েছে এবং এই অবস্থানটা শর্ত সাপেক্ষ আপনাদেরকে পুরস্কার দিতে শুরু করবে। শর্তটা হলো আপনাদেরকে নিয়মিত, ডিসিপ্লিনড এবং লং টার্ম প্ল্যানিং নিয়ে কাজ করতে হবে। এইগুলোই শনির গুণ। যদি আপনারা এই গুণগুলো বজায় রাখতে পারেন, তাহলে বৃহস্পতির কৃপায় শনি আপনাদেরকে ফল দিতে শুরু করবে। প্রমোশন, ইনক্রিমেন্ট বা এমন কোনো অতিরিক্ত দায়িত্ব আসতে পারে যা আপনাদের সম্মান ও পরিচিতি বাড়াবে। জুন মাসে এই পুরো পরিবেশ আপনাদের জন্য সক্রিয় থাকবে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। উচ্চের বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের মধ্যে একটা অদ্ভুত অহংবোধ আনতে পারে। আপনাদের মনে হতে পারে আমি যা বলছি সেটাই ঠিক। আর এখানেই বৃহস্পতি মিথুন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের বলবে ইগো ছাড়ুন। অফিসের সিনিয়রদের হোক কিংবা বাড়ির বড়রা, সবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবেন। যে লাভ আপনাদের জীবনে আসছে সেটা অহংকার দিয়ে নয়, কৃতজ্ঞতা দিয়ে গ্রহণ করুন। যারা ব্যবসা করেন তাদের জন্য পার্টনারশিপ ভিত্তিক ডিলগুলো খুব ভালো ফলপ্রসূ হবে। এই মাসে একাধিক সুযোগ সামনে আসবে। সুযোগ ধরতে শিখুন, তবে সবকিছু একসঙ্গে হাতে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যেন কিছুই হাতছাড়া না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। একটা প্রায়োরিটি লিস্ট বানান। কোন দুটো জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আগে ধরুন, বাকিগুলো পরে। আর্থিক দিক থেকেও আপনাদের এই মাসে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 22 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। সেই সঙ্গে আপনারা এই মাসে কোনো গাড়ি বা প্রপার্টি কিনতে পারেন এবং আপনাদের কিছু অস্বাভাবিক খরচও আসতে পারে, যেমন জীবনসঙ্গীর স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা বা বাবার সঙ্গে সম্পর্কিত কোনো খরচ। তবে ভালো বিষয় হলো আপনাদের কাছে সামর্থ্য থাকবে, শুধু কোথায় খরচ করছেন সেটা নিয়ে একটু বেশি সচেতন থাকতে হবে। পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্স সম্পর্কিত কোনো ঝুলে থাকা বিষয়েও এই মাসে কিছু সমাধান বা স্পষ্টতা আসতে পারে। যদি পুরনো কোনো সমস্যা থাকে তাহলে সেটা ইগো দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সামলান। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটা কিছুটা মিশ্র হবে। একদিকে আপনাদের উন্নতি দেখে বাড়ির লোক খুব খুশি হবে, অন্যদিকে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, বিশেষ করে ছোট ভাই বোন বা নতুন প্রজন্মের সদস্যদের সঙ্গে। তবে এই মাসে আপনাদের বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার হওয়ারও সম্ভাবনা রয়েছে। শুক্রের অবস্থান মাসের প্রথম সপ্তাহের পর ভালো হতে শুরু করবে, অর্থাৎ জুনের দ্বিতীয় ভাগে আপনাদের সম্পর্কে রোম্যান্স, ভালো কমিউনিকেশন এবং
ইমোশনাল কানেকশন, এই তিনটি উন্নত হবে। শুধু প্রথম ভাগে বেশি রিয়্যাক্ট করবেন না, রাগ নিয়ন্ত্রণে রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের এই মাসে কাঁধ, ঘাড় এবং নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের পিঠে ব্যথা বা শরীরে স্টিফনেস হতে পারে। তাই প্রতিদিন একটু স্ট্রেচিং, যোগব্যায়াম বা কাজের মাঝে মাঝে উঠে হাঁটাহাঁটি করা খুবই জরুরি হবে। আর এই মাসে ওভার থিঙ্কিং এবং ওভার এক্সপ্লেনিং একদম করবেন না। এই মাসে আপনাদের পরিচিতি, কর্তৃত্ব এবং সম্মান নতুন উচ্চতায় পৌঁছতে পারে যদি আপনারা ইগোকে পাশে রেখে শুধু নিজের কাজ এবং সুযোগগুলোর ওপর ফোকাস করেন। এবার কথা বলি আপনাদের প্রতিকার বা রেমেডি সম্পর্কে। এই মাসের প্রতিটা বৃহস্পতিবার যে কোনো মন্দিরে ছোলার ডাল দান করবেন। আর প্রতিদিন ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 27 বার বা 108 বার জপ করবেন। এই প্রতিকার আপনাদের সমস্ত এনার্জিকে এমনভাবে ব্যালেন্স করবে যে জুন মাস আপনাদের জন্য অসাধারণ হয়ে উঠতে পারে। এবার কথা বলি কর্কট অর্থাৎ ক্যান্সার রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। বৃহস্পতি প্রায় পুরো মাসই আপনাদের লগ্নে অবস্থান করবে, যা আপনাদের জন্য খুবই শুভ সংকেত। শুভ সংকেত এই কারণে যে এটা সেই সময় যখন আপনারা পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করবেন। এটা সেই মাস যখন আপনাদের উপস্থিতির আগেই আপনাদের প্রভাব পৌঁছে যাবে। আপনারা কোথাও প্রবেশ করলেই মানুষ আপনাদেরকে লক্ষ্য করবে, আপনাদেরকে চিনবে, আপনাদেরকে গুরুত্ব দেবে। কিন্তু এই জিনিসটাই আবার এই মাসে আপনাদেরকে কিছুটা অহংকারের দিকেও ঠেলে দিতে পারে। কারণ এত দ্রুত স্বীকৃতি পাওয়ার ফলে আপনাদের মনে আমি সবসময় ঠিক, আমার কথাই শেষ কথা, এই ধরনের ভাবনা জোরালো হতে পারে। এই আচরণ শুধু কর্মক্ষেত্রে নয়, পারিবারিক জীবনেও দেখা যেতে পারে। বাড়ির মানুষ বলতে পারেন যে আপনারা একটু বেশি জেদি হয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে শনি আপনাদের নবম ঘরে অবস্থান করছে। এর বাস্তব প্রভাব হলো অনেক কর্কট রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের নিজেদের বর্তমান চাকরির প্রতি সন্তুষ্টি কমে যেতে পারে। ভেতরে একটা অস্থিরতা থাকবে। কেউ নতুন চাকরির সুযোগ খুঁজতে পারেন, কেউ ট্রান্সফারের কথা ভাবতে পারেন, আবার কেউ নিজের শহর ছেড়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ খুঁজতে পারেন। এই ধরনের সুযোগ সামনে আসবে, আর তখন মনে প্রশ্ন উঠবে, করব নাকি ছেড়ে দেব। কারণ বৃহস্পতি আপনাদেরকে নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে। তাই আমার পরামর্শ হলো 15 তারিখের আগে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। 15 তারিখের পরে সূর্যের অবস্থান বদলাবে এবং তখন আপনাদের জীবনে ক্ল্যারিটি আসবে। তার আগে আবেগে বা হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়া বা বড় পরিবর্তন করলে পরে আফসোস হতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাসটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। যদিও বৃহস্পতি আপনাদের লগ্নে থাকবে, তবুও প্রতিযোগিতা এই সময় খুব শক্তিশালী হবে। কিছু পুরনো ক্লায়েন্ট বা ডিল ধীরে যেতে পারে, এমনকি শেষ মুহূর্তে ভেঙেও যেতে পারে। এটাকে নেগেটিভ ভাবে নেবেন না, এটা সাময়িক। জুলাইয়ের মাঝামাঝি বা আগস্টে পরিস্থিতি অনেক ভালো হতে শুরু করবে। অর্থের দিক থেকে খরচ একটু বেশি থাকবে। কোনো ঋণ, বড় দায়িত্ব বা এমন কোনো পুরনো খরচ যা এতদিন পিছিয়ে যাচ্ছিল, সেটা জুনে সামনে চলে আসতে পারে। একটা কথা বলবো, এই সময়ে যদি নতুন ঋণ নিতে হয় তাহলে খুব ভেবেচিন্তে নেবেন, কারণ পরে সেটা শোধ করা কঠিন হয়ে যেতে পারে। যদি এড়ানো সম্ভব তাহলে এড়িয়ে যাবেন, আর যদি নিতেই হয় তাহলে আগে ভেবে নেবেন শোধ করার প্ল্যান এ কি, বি কি, সব দিক ভেবে তবেই সিদ্ধান্ত নেবেন। তবে জুনের 18 তারিখ থেকে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 19, 20 এবং 21 তারিখ।
পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের বাবার স্বাস্থ্য বা বাড়ির কোনো বয়স্ক সদস্যর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে। এখানে ভয় পাওয়ার দরকার নেই, বরং সতর্ক হওয়া জরুরি হবে। কারণ এখন থেকে যদি একটু বেশি যত্ন নেন, তাহলে বড় সমস্যা হওয়ার আগে সেটা থেমে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের জীবনসঙ্গীদের সঙ্গে আপনাদের ভুল বোঝাবুঝিরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কমিউনিকেশনে সমস্যা হতে পারে। আমি এটা বলছিলাম, তুমি অন্যভাবে বুঝলে কেন? এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। রাহু ও কেতু আপনাদের দ্বিতীয় ও অষ্টম ঘরে অবস্থান করবে এবং এই অবস্থান সম্পর্কের মধ্যে কে কি বলল আর কে কি বুঝলো এই বিভ্রান্তি বাড়িয়ে দিতে পারে। তাই জুন মাসে পরিষ্কার ভাষায় শান্তভাবে কথা বলুন, গলার স্বর উঁচু করবেন না, আর এটা ধরে নেবেন না যে সামনের মানুষ নিজে থেকেই সব বুঝে যাবে। আর যারা অবিবাহিত বিবাহযোগ্য রয়েছেন, তাদের এই মাসে বিয়ের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে আপনাদের পেট ও হজমের সমস্যা হতে পারে। সে কারণে সময় মতো খাওয়া, হালকা খাবার খাওয়া, রাতে সময় মতো ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ হবে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 29 এবং 30 তারিখ। এছাড়া আপনাদের এই মাসে পা বা পায়ের মাংসপেশিতে ব্যথাও হতে পারে, তাই শরীরকে একটু অ্যাক্টিভ রাখবেন, হাঁটাচলা করবেন। মঙ্গল এই মাসে আপনাদের দশম ও একাদশ ঘরকে সক্রিয় করে রাখবে, অর্থাৎ আপনারা যদি নিজের ইমেজ, পরিচিতি এবং মানুষ আপনাকে কিভাবে দেখছে এই বিষয়গুলো নিয়ে সচেতনভাবে কাজ করেন, তাহলে জুন মাস আপনাদেরকে অসাধারণ ভিজিবিলিটি এবং সাফল্য দিতে পারে। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। চন্দ্র আপনাদের রাশি ও লগ্নের অধিপতি এবং এই মাসে বৃহস্পতিও আপনাদের লগ্নে থাকবে। তাই আপনারা প্রতি সোমবার যে কোনো শিব মন্দিরে যাবেন এবং অল্প কাঁচা দুধ মিশ্রিত জল ওং নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গে অর্পণ করবেন। এটা আপনাদের মনের অস্থিরতা কমাবে এবং ইমোশনাল ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করবে। সব মিলিয়ে কর্কট রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাস এমন একটা সময় যেখানে সম্মান, পরিচিতি এবং সুযোগ আসবে। কিন্তু একই সঙ্গে ধৈর্য, নম্রতা এবং পরিষ্কার কমিউনিকেশন খুব জরুরি হবে। নিজেদের ইগোকে একটু নিয়ন্ত্রণ রাখবেন, সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না, তাহলেই এই মাসটা আপনাদের জন্য খুব সুন্দরভাবে কেটে যাবে। এবার কথা বলি সিংহ অর্থাৎ লিও রাশির ও লগ্নের মানুষদের নিয়ে। সিংহ অর্থাৎ লিও রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 এমন একটা মাস যেখানে বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও ভেতরে ভেতরে অনেক কিছু বদলাতে থাকবে। এই মাসে সবচেয়ে বড় বিষয় হবে আপনারা কতটা সৎ থাকতে পারছেন, কারণ এই সময়ে গ্রহদের অবস্থান আপনাদেরকে একটু থামিয়ে নিজেদের জীবনকে নতুনভাবে দেখার সুযোগ দেবে। আর সত্যি কথা বলতে কি, গত কয়েক মাস ধরে অনেক সিংহ রাশি ও লগ্নের মানুষরা বাইরে থেকে শক্তিশালী দেখালেও ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়ছিলেন। কারো ওপর রাগ, কারো ওপর অভিমান, নিজের প্রাপ্য না পাওয়ার কষ্ট, এই সব জিনিস ভেতরে জমেছিল। জুন মাস সেই জমে থাকা আবেগকে বাইরে নিয়ে আসতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময়টা মিশ্র ফলের। সূর্য, যা আপনাদের রাশি ও লগ্নের অধিপতি, মাসের প্রথম ভাগে এমন অবস্থানে থাকবে যেখানে আপনারা নিজেদের কাজ নিয়ে খুব সিরিয়াস থাকবেন। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন, কিন্তু একটা সমস্যা হবে, সেটা হলো আপনারা চাইবেন সবাই আপনাদের কাজকে গুরুত্ব দিক, আর যখন সেটা হবে না তখন বিরক্তি আসবে। অফিসে বা কাজের জায়গায় ইগো ক্ল্যাশের সম্ভাবনা থাকবে, বিশেষ করে সিনিয়র বা অথরিটি ফিগারের সঙ্গে। মনে হবে আমি এত কিছু করছি তবুও আমাকে ঠিকমতো মূল্য দেওয়া হচ্ছে না। সে কারণে জুন মাসে আপনাদের সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য। এই সময়ে আপনারা নিজেদের কাজ করে যান, কিন্তু প্রত্যেক জায়গায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করবেন না।
যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে জুনের দ্বিতীয় ভাগ থেকে পরিস্থিতি একটু ভালো হবে। কোনো নতুন দায়িত্ব, কোনো নতুন সুযোগ বা নতুন প্রজেক্ট আসতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে আপনারা কোনো বন্ধুর সাহায্য পাবেন, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে খুব বড় ফল দেবে না, এটা ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ হবে। পুরনো পরিচিত কারোর বা কোনো বন্ধুর মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। তবে শুধু নিজেদের মতকে সঠিক ধরে নিয়ে পার্টনার বা টিমের কথা উপেক্ষা একদম করবেন না। অর্থের ক্ষেত্রে জুন মাস মোটামুটি ভালো হবে, তবে জুনের 1 তারিখ থেকে জুনের 18 তারিখ পর্যন্ত সময়টাতে আপনাদের টাকা পয়সার শর্টেজ থাকবে। টাকা আসবে কিন্তু খরচও বাড়বে। বিশেষ করে নিজেদের স্ট্যাটাস, কমফোর্ট বা শখের জিনিসের পেছনে খরচ বাড়তে পারে। কোনো বড় কেনাকাটা করার ইচ্ছেও জাগতে পারে, তাই খরচটা একটু কন্ট্রোলে রাখা দরকার হবে। কারণ এই মাসে অনেক খরচ আবেগ থেকে হবে, প্রয়োজন থেকে নয়। কিন্তু জুন মাসের 18 তারিখের পর আপনারা টাকা পয়সার দিক থেকে অনেকটা স্বস্তি পাবেন। এই সময়ে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিছু পজিটিভ চেঞ্জও করতে পারেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 12, 13, 14 এবং 15 তারিখ। পারিবারিক জীবনে কখনো খুব ভালো মুহূর্ত আসবে, আবার কখনো ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে। পরিবারের মানুষ হয়তো অনুভব করবেন যে আপনারা নিজেদের জগতে একটু বেশি ব্যস্ত হয়ে যাচ্ছেন। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সময় কাটানো খুব জরুরি হবে। শুধু দায়িত্ব পালন করলেই হবে না, ইমোশনাল কানেকশনও ধরে রাখতে হবে। যারা অবিবাহিত এবং বিবাহযোগ্য রয়েছেন তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে জুন মাসের শেষ 2 সপ্তাহে। সেই সঙ্গে তাদের জীবনে পুরনো কোনো সম্পর্ক ফিরে আসারও সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে আবেগে ভেসে বড় সিদ্ধান্ত কিছু নেবেন না। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের হার্ট, ব্লাড প্রেশার, ক্লান্তি এবং ঘুমের সমস্যা হতে পারে। বিশেষ করে যারা অতিরিক্ত স্ট্রেস নিচ্ছেন তাদের ক্ষেত্রে শরীর খুব দ্রুত সিগন্যাল দিতে শুরু করবে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 26, 27, 28 এবং 29 তারিখ। এই সময় রুটিন ঠিক রাখা খুব জরুরি হবে। সময়মতো খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং একটু মানসিক বিশ্রাম, এই 3টে জিনিস জুনে আপনাদের জন্য ওষুধের মতন কাজ করবে। এই মাসে আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো নিজেদের ইমেজকে নতুনভাবে গড়ে তোলার। এই সময়ে আপনারা যদি নিজেদের রাগ, ইগো এবং অতিরিক্ত প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে জুন মাস আপনাদেরকে এমন একটা মানসিক শক্তি দেবে যা আগামী কয়েক মাসে খুব কাজে লাগবে। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। প্রতি রবিবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। সম্ভব হলে তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে লাল ফুল বা একটু লাল কুমকুম মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দেবেন আর গায়ত্রী মন্ত্র জপ করবেন। এবার চলুন কথা বলি কন্যা অর্থাৎ ভার্গ রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। কন্যা অর্থাৎ ভার্গ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 এমন একটা মাস যেখানে জীবনের অনেক বিষয় ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। গত কয়েক মাস ধরে আপনারা অনেক কিছু নিয়ে ভেতরে ভেতরে চিন্তা করছিলেন। কোথাও না কোথাও একটা অস্থিরতা কাজ করছিল। আমি ঠিক পথে যাচ্ছি তো? যা করছি সেটা ভবিষ্যতে সত্যিই ফল দেবে তো? এই ধরনের প্রশ্ন আপনাদের মাথায় আসছিল। জুন মাস সেই প্রশ্নগুলোর অনেক উত্তর নিয়ে এসেছে। তবে একটা বিষয় মনে রাখবেন, এই মাসে আপনাদের সবচেয়ে বড় শক্তি হবে আপনাদের ধৈর্য এবং বাস্তব চিন্তাভাবনা। কারণ কন্যা রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা স্বভাবতই খুব বিশ্লেষণধর্মী হন। সবকিছু গভীরভাবে ভাবেন, খুঁটিনাটি বিচার করেন। কিন্তু জুন মাসে এই স্বভাবটাই কখনো কখনো অতিরিক্ত চিন্তায় পরিণত হতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই মাস বেশ গুরুত্বপূর্ণ। শনি আপনাদের 7ম ঘরে অবস্থান করছে।
এবং বৃহস্পতির পরিবর্তনের ফলে এখন আপনাদের কাজের ফল ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। যারা চাকরি করেন তারা এই মাসে বড় সাফল্য পেতে পারেন। সেই সঙ্গে নতুন দায়িত্ব, নতুন টিম বা নতুন ধরনের কাজ আসতে পারে। শুরুতে হয়তো মনে হবে চাপ বেড়ে যাচ্ছে, কিন্তু আসলে এই চাপই আপনাদেরকে পরের ধাপে নিয়ে যাবে। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 18, 19, 20, 21 এবং 22 তারিখ। এই সময়ে আপনাদের নাম খ্যাতি অনেক বৃদ্ধি পাবে। আর যারা ব্যবসা করেন তাদের জন্য পার্টনারশিপ বা কমিউনিকেশন খুব ভালো হবে এবং গুরুত্বপূর্ণ হবে। ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আপনারা ভালো রাখতে পারবেন। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যায় পরিণত হতে পারে যদি সময় মতো পরিষ্কারভাবে কথা না বলেন। বিশেষ করে জুনের দ্বিতীয় ভাগে নতুন কোনো ব্যবসায়িক সুযোগ বা সহযোগিতার সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত একদম নেবেন না। সব কাগজপত্র, সব শর্ত ভালোভাবে দেখে তবেই এগোবেন। অর্থের ক্ষেত্রে জুন মাস মোটামুটি স্টেবল থাকবে। টাকা আসবে, কিন্তু প্রয়োজনীয় কিছু খরচও থাকবে, যেমন আপনাদের মায়ের স্বাস্থ্য বা বাড়ির কোনো কাজে খরচ হতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে জুন মাস শান্তিপূর্ণ হলেও মাঝে মাঝে ছোটখাটো মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এছাড়া এই মাসে আপনাদের মায়ের স্বাস্থ্যগত সমস্যার কারণে আপনারা একটু চিন্তিত থাকতে পারেন। পাশাপাশি যারা বিবাহিত তাদের ক্ষেত্রে জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যারা অবিবাহিত তাদের জীবনে কোনো নতুন পরিচয় আসতে পারে, তবে এই সময় সম্পর্ক ধীরে এগোনোই ভালো। প্রথম ইমপ্রেশনের ওপর পুরো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে আপনাদের পেট, হজম, স্কিন এবং নার্ভের সমস্যা হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা শরীরে সরাসরি প্রভাব ফেলতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 6, 7 এবং 8 তারিখ। তাই সময় মতো খাবার, পর্যাপ্ত জল এবং পর্যাপ্ত ঘুম, এই তিনটি জিনিস অবহেলা একদম করবেন না। এছাড়া জুন মাসে আপনাদের জন্য যোগব্যায়াম, মেডিটেশন বা একটু নিরিবিলি সময় কাটানো খুব উপকারী হবে, কারণ এই সময়ে আপনাদের মনকে শান্ত রাখা শরীরের জন্যও জরুরি হবে। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। প্রতি বুধবার ভগবান গণেশের পুজো করবেন। সম্ভব হলে সবুজ রঙের কিছু দান করবেন, যেমন সবুজ খোসা সমেত মুগ ডাল বা সবুজ ফল। এছাড়া এই মাসে ছোট শিশুদের সাহায্য করা বা তাদের কিছু উপহার দেওয়া আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। সব মিলিয়ে কন্যা রাশি ও লগ্নের জন্য জুন মাস এমন একটা সময় যেখানে ধীরে ধীরে স্থিরতা ফিরে আসবে। শুধু অতিরিক্ত চিন্তা কমান, নিজের ওপর ভরসা রাখুন এবং সবকিছু একা সামলানোর চেষ্টা করবেন না। তাহলেই জুন মাস আপনাদের জন্য অনেক সুন্দরভাবে এগোবে। এবার চলুন কথা বলি তুলা অর্থাৎ লিব্রা রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। তুলা অর্থাৎ লিব্রা রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 এমন একটা মাস যেখানে জীবনের ব্যালেন্সটাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে। কারণ আপনারা স্বভাবতই শান্তি, সমতা আর সুন্দর সম্পর্ক পছন্দ করেন, কিন্তু জুন মাসে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাদেরকে বারবার সিদ্ধান্ত নিতে হবে। কাকে গুরুত্ব দেবেন, কোন বিষয় ছেড়ে দেবেন আর কোথায় নিজেদের অবস্থান শক্ত করে রাখবেন। গত কয়েক মাস ধরে অনেক তুলা রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা মানসিকভাবে একটু ক্লান্ত ছিলেন। বাইরের থেকে সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কখনো কাজের চাপ, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা, এই সব কিছু একসঙ্গে চলছিল। জুন মাস ধীরে ধীরে সেই কুয়াশা কাটাতে শুরু করবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই মাস বেশ গুরুত্বপূর্ণ। শনি আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা আপনাদেরকে প্রচুর পরিশ্রম করাবে। তবে সেই সঙ্গে আপনারা এই সময় কর্মক্ষেত্রে বড় স্বীকৃতি পেতে পারেন। আপনারা অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন, কিংবা এমন কোনো কাজও আপনাদের হাতে আসতে পারে যেটা প্রথমে কঠিন মনে হবে, কিন্তু পরে সেটাই
আপনাদের পরিচিতি বাড়াবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য জুনের দ্বিতীয় ভাগ থেকে ভালো সুযোগ আসতে পারে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়টা ভালোভাবে যাচাই করে নেবেন। যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 8, 9, 10 এবং 11 তারিখ। আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রতিযোগিতা একটু বেশি থাকবে। মার্কেটে নিজেদের জায়গা ধরে রাখতে একটু বাড়তি পরিশ্রম করতে হবে। তবে একটা ভালো বিষয় হলো পুরনো কোনো ক্লায়েন্ট বা পরিচিত মানুষদের মাধ্যমে নতুন বড় সুযোগ আসতে পারে। এই সময় পার্টনারশিপ কাজ করলে পরিষ্কার কমিউনিকেশন খুব জরুরি হবে, কারণ ছোট ভুল বোঝাবুঝিও বড় সমস্যা তৈরি করতে পারে। অর্থের দিক থেকে জুন মাসটা মোটামুটি ভালোই থাকবে। তবে বাড়ি, সাজসজ্জা, পরিবার বা নিজের কমফোর্টের পেছনে খরচ বাড়তে পারে। তবে ভালো খবর হলো এই মাসে অর্থ নিয়ে আগের তুলনায় অনেক বেশি ক্ল্যারিটি আসবে। ভবিষ্যতের পরিকল্পনা, সেভিংস বা নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা সিরিয়াসভাবে ভাবতে শুরু করবেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 20, 21 এবং 22 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটা মোটামুটি অনুকূল থাকবে। তবে সম্পর্কের ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হবে। সবাইকে খুশি রাখার চেষ্টা করতে গিয়ে নিজেদের অনুভূতিগুলোকে অবহেলা একদম করবেন না। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো জরুরি হবে। অনেক দিনের জমে থাকা কিছু কথা এই মাসে সামনে আসতে পারে, তাই শান্তভাবে কথা বলবেন এবং তর্কে জেতার চেষ্টা করবেন না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা আছে, তবে এই সময় শুধু বাইরের আকর্ষণ দেখে সিদ্ধান্ত কিছু নেবেন না। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের কিডনি, হরমোনাল ব্যালেন্স এবং স্কিনের সমস্যা হতে পারে। এছাড়া আপনাদের অতিরিক্ত মানসিক চাপ শরীরে ক্লান্তি বাড়াতে পারে। তাই এই সময়ে পর্যাপ্ত জল পান করা, ভালো ঘুম এবং মানসিক শান্তি বজায় রাখা খুব জরুরি হবে। এছাড়া গান শোনা, মেডিটেশন বা নিজের পছন্দের কোনো কাজে সময় কাটানো আপনাদের মনকে অনেক শান্ত রাখবে। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করবেন। সম্ভব হলে সাদা এবং গোলাপ ফুল নিবেদন করবেন। আর ওং শ্রীং মহালক্ষ্মী নম মন্ত্রটি 11 বার বা 108 বার জপ করবেন। এছাড়া এই মাসে দরিদ্র ব্যক্তিদের মিষ্টি বা খাবার দান করা আপনাদের জন্য খুবই ভালো হবে। সব মিলিয়ে তুলা রাশির জন্য জুন মাস এমন একটা সময় যেখানে জীবনের ব্যালেন্স রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তাই নিজেদের ধৈর্য বজায় রাখুন, অতিরিক্ত চাপ নেবেন না এবং সিদ্ধান্ত নেওয়ার সময় নিজেদের মনকেও গুরুত্ব দেবেন। এবার চলুন কথা বলি বৃশ্চিক অর্থাৎ স্করপিও রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। বৃশ্চিক অর্থাৎ স্করপিও রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 এমন একটা মাস যেখানে ভেতরের পরিবর্তন বাইরের জীবনের ওপর খুব গভীর প্রভাব ফেলবে। এই মাসে আপনারা অনেক বিষয়কে নতুন চোখে দেখতে শুরু করবেন। কিছু পুরনো ভাবনা, কিছু পুরনো রাগ, কিছু পুরনো কষ্ট এসব ধীরে ধীরে ভাঙতে শুরু করবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার বুঝে নিন, এই পরিবর্তন সবসময় আরামদায়ক হবে না। কারণ বৃশ্চিক রাশি ও লগ্নের মানুষ স্বভাবতই খুব গভীর, খুব ইমোশনাল এবং অনেক কিছু ভেতরে জমিয়ে রাখেন। জুন মাসে সেই জমে থাকা অনুভূতিগুলো বারবার সামনে আসতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময়টা শক্তিশালী হলেও চ্যালেঞ্জিং হবে। মঙ্গল, যা আপনাদের রাশি ও লগ্নের অধিপতি, এই মাসে এমন অবস্থানে থাকবে যার জন্য আপনাদের ভেতরে প্রচুর এনার্জি থাকবে। আপনারা দ্রুত কাজ করতে চাইবেন, দ্রুত ফল চাইবেন, কিন্তু সমস্যা হবে তখনই যখন আপনাদের আশেপাশের মানুষ আপনাদের গতির সাথে চলতে পারবে না। অফিসে বা কাজের জায়গায় বিরক্তি বাড়তে পারে, মনে হতে পারে সব কাজ আমাকে একাই করতে হচ্ছে।
এখানে একটা কথা মনে রাখবেন, সবাই আপনাদের মতো ভাবে না, আপনাদের মতো কাজও করে না। তাই জুন মাসে টিম ওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ হবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে নতুন দায়িত্ব বা নতুন সুযোগ আসতে পারে। তবে এই মাসে অফিস পলিটিক্স থেকে আপনারা সাবধান থাকবেন। কারো কথায় হঠাৎ রিয়্যাক্ট করবেন না। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 18 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। আর যারা ব্যবসা করেন তাদের জন্য জুন মাসে ভালো সুযোগ আছে। বিশেষ করে যদি আপনারা রিসার্চ, টেকনোলজি, ইনভেস্টমেন্ট, মেডিকেল বা কনসাল্টিং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই সময় ভালো গ্রোথ আসতে পারে। তবে এই মাসে বড় ইনভেস্টমেন্ট বা হঠাৎ করে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত দুবার ভাববেন। অর্থের ক্ষেত্রে জুন মাসটা মিশ্র ফলের হবে। টাকা আসবে, কিন্তু কিছু হঠাৎ খরচও আসতে পারে। বিশেষ করে বাড়ি, গাড়ি, স্বাস্থ্য বা কোর্ট কেসে খরচ হতে পারে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 16, 17, 18, 19 এবং 20 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটা একটু সেন্সিটিভ থাকবে, কারণ আপনাদের মুড খুব দ্রুত বদলাতে পারে। কখনো খুব ভালো লাগবে, আবার হঠাৎ করেই একা থাকতে ইচ্ছে করবে। পরিবারের মানুষরাও অনেক সময় বুঝতেই পারবেন না আপনাদের ভেতরে কি চলছে। তাই নিজেদের অনুভূতি পুরোপুরি চেপে রাখবেন না। এছাড়া এই মাসে আপনারা কোনো রকমের আইনি জটিলতা থেকে সতর্ক থাকবেন। যাদের অলরেডি কোনো কোর্ট কেস রয়েছে তারা বিশেষ করে জুনের 20 তারিখ পর্যন্ত অত্যন্ত সতর্ক থাকবেন। কারো সাথে কোনো রকমের তর্ক বিতর্ক ঝামেলাঝাটি করবেন না। তবে এই মাসে একটা পজিটিভ বিষয় হলো আপনারা কোনো ধর্মীয় ভ্রমণে যাওয়ার সুযোগ পেতে পারেন, যেখানে গিয়ে আপনারা শান্তি অনুভব করতে পারবেন। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে ইমোশনাল কানেকশন খুব গুরুত্বপূর্ণ হবে। শুধু দায়িত্ব পালন করলেই হবে না, সময়ও দিতে হবে। আর যারা অবিবাহিত তাদের জীবনে গভীর ধরনের কোনো আকর্ষণ আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে আপনাদের হরমোনাল সমস্যা, স্ট্রেস, ঘুমের অসুবিধা বা শরীরে ক্লান্তি বাড়তে পারে। বিশেষ করে যারা অতিরিক্ত মানসিক চাপ নিচ্ছেন তাদের ক্ষেত্রে শরীর দ্রুত সিগন্যাল দিতে শুরু করবে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 20 তারিখ পর্যন্ত। সেই সঙ্গে আপনারা পুরো জুন গাড়ি অত্যন্ত সতর্ক হয়ে চালাবেন। তাই মেডিটেশন বা আধ্যাত্মিক কোনো চর্চা এই মাসে আপনাদের জন্য খুব উপকারী হবে, কারণ জুন মাসে আপনাদের মনকে শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ হবে। আর একটা বিষয় মনে রাখবেন, সব কিছু কন্ট্রোল করার চেষ্টা করবেন না। কিছু বিষয়কে স্বাভাবিকভাবে চলতে দেওয়াই জরুরি। তাই এই মাসে আপনারা যদি নিজেদের রাগ, জেদ এবং অতিরিক্ত সন্দেহকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে জুন মাস আপনাদেরকে অনেক শক্তিশালী করে তুলবে। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন, সেখানে গিয়ে হনুমানজিকে লাল ফুল ও লাল সিঁদুর অর্পণ করবেন। আর ওং হনুমতে নমঃ মন্ত্রটি মন্দিরে বসে 11 বার বা 108 বার জপ করবেন। এছাড়া এই মাসে গরিব বা প্রয়োজনীয় ব্যক্তিদেরকে লাল রঙের খাদ্য সামগ্রী বা লাল রঙের ফল দান করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে, যেমন মসুর ডাল, আপেল, বেদানা। সব মিলিয়ে বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাস এমন একটা সময় যেখানে ভেতরের পরিবর্তন বাইরের সাফল্যের পথ তৈরি করবে। সেজন্য নিজেদের আবেগকে বুঝুন, ধৈর্য রাখুন এবং সবকিছু নিয়ে অতিরিক্ত রিয়্যাক্ট করবেন না। তাহলেই এই মাসটা আপনাদের জন্য অনেক গভীর এবং পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। এবার চলুন কথা বলি ধনু অর্থাৎ স্যাজিটারাস রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। ধনু অর্থাৎ স্যাজিটারাস রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 এমন একটা মাস যেখানে জীবনের অনেক বড় বিষয় নিয়ে আপনাদেরকে সিরিয়াসভাবে ভাবতে হবে, কারণ এই সময়ে গ্রহদের অবস্থান আপনাদেরকে শুধু বাইরে নয় ভেতর থেকেও বদলাতে শুরু করবে।
গত কয়েক মাস ধরে অনেক ধনু রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে একটা অদ্ভুত টানাপোড়েন চলছিল। কখনো মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক এগোচ্ছে, আবার হঠাৎ কোথাও গিয়ে আটকে যাচ্ছে। জুন মাসে সেই আটকে থাকা বিষয়গুলোর মধ্যে কিছু ক্ল্যারিটি আসতে শুরু করবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এই মাসে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধৈর্য ধরে রাখা। কারণ ধনু রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা স্বভাবতই দ্রুত এগোতে চান, নতুন কিছু করতে চান, নতুন জায়গায় যেতে চান, নতুন অভিজ্ঞতা নিতে চান। কিন্তু জুন মাস বারবার আপনাদেরকে বলবে, একটু থামো, আগে সবটা বুঝে নাও। ক্যারিয়ারের ক্ষেত্রে এই মাসটা বেশ গুরুত্বপূর্ণ হবে। বৃহস্পতির পরিবর্তনের ফলে এখন আপনাদের কাজের ধরন এবং চিন্তাভাবনায় বড় পরিবর্তন আসতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসে নতুন দায়িত্ব, নতুন টিম বা নতুন ধরনের কাজ আসতে পারে। প্রথমে সেটা একটু চাপের মনে হলেও আসলে এই পরিবর্তন ভবিষ্যতের জন্য ভালো হবে। তবে চাকরি ছাড়া বা হঠাৎ নতুন কিছু শুরু করার আগে অন্তত দুবার ভাববেন। এছাড়া আপনাদের জুনের 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে অফিসে সিনিয়র বা অথরিটি ফিগারদের সঙ্গে মতবিরোধ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ আপনারা নিজেদের মত খুব জোর দিয়ে বলতে চাইবেন। সে কারণে সতর্ক থাকবেন। আর যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়ে নতুন যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ হবে। দূরের জায়গায়, বিদেশ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। তবে এখানে একটা সতর্কতা আছে, সেটা হলো কাগজপত্র বা ফাইন্যান্সিয়াল ডিটেলস ভালোভাবে না দেখে কোনো ডিল ফাইনাল করবেন না। এছাড়া জুনের 18 তারিখের পর আপনারা স্বস্তি অনুভব করবেন। অর্থের দিক থেকে জুন মাসটা অনুকূল থাকবে। আপনারা এই মাসে উত্তরাধিকার সূত্রে বড় বেনিফিট পেতে পারেন। তবে পরিবার, ভ্রমণ বা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার পিছনে খরচ হতে পারে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 21, 22, 23, 24 এবং 25 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটা মোটামুটি ভালো থাকবে। মাসের শুরু থেকে 17 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য অত্যন্ত স্ট্রেসফুল থাকবে। এছাড়া আপনারা অনেকেই এই সময়ে ঐশ্বরিক অভিজ্ঞতা অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আপনারা সংযোগ স্থাপন করার সুযোগ পাবেন। এই কারণেই পরিবারের মানুষরা ভাবতে পারেন আপনারা তাদের থেকে একটু দূরে সরে যাচ্ছেন। যারা বিবাহিত তারা জুনের 17 তারিখের মধ্যে শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এবং আমি আগেই বললাম, আপনারা উত্তরাধিকার সূত্রে বড় বেনিফিট পেতে পারেন জুনের 17 তারিখের মধ্যে। এরপর 18 তারিখ থেকে জুনের শেষ পর্যন্ত সময়টাতে আপনারা বিদেশ কিংবা কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। তবে আপনারা যারা বিবাহিত তারা এই সময় বিবাহিত জীবনে কিছুটা একাকিত্ব অনুভব করতে পারেন। আর যারা অবিবাহিত তাদের জীবনে দূরের কোনো মানুষ বা অন্য শহরের কারোর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের উরু, কোমর, লিভার এবং হজমের সমস্যা হতে পারে। সেই সঙ্গে অতিরিক্ত বাইরের খাবার বা অনিয়ম শরীরে সমস্যা বাড়াতে পারে। এছাড়া জুন মাসে আপনাদের আধ্যাত্মিকতা বা ধর্মীয় কোনো কাজের প্রতি আগ্রহও বাড়তে পারে। অনেক ধনু রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা এই সময় নিজেদের জীবনের অর্থ বা উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবেন। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু বা গুরুদেবের পুজো করবেন। হলুদ রঙের ফল বা হলুদ রঙের মিষ্টি নিবেদন করবেন। এছাড়া এই মাসে শিক্ষক, গুরু বা বয়োজ্যেষ্ঠ মানুষের আশীর্বাদ নেওয়া আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। সব মিলিয়ে ধনু রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাস এমন একটা সময় যেখানে জীবনের অনেক বড় বিষয় ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। শুধু ধৈর্য রাখুন, তাড়াহুড়ো কমান এবং প্রতিটা সিদ্ধান্ত একটু ভেবে নিন, তাহলে এই মাসটা আপনাদের জন্য অনেক সুন্দরভাবে এগোবে। এবার চলুন কথা বলি মকর অর্থাৎ ক্যাপ্রিকন রাশি ও লগ্নের মানুষদের নিয়ে।
মকর অর্থাৎ ক্যাপ্রিকন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 এমন একটা মাস যেখানে দায়িত্ব, পরিশ্রম এবং বাস্তব জীবনের চাপ, এই তিনটে বিষয় খুব বেশি সামনে থাকবে। কিন্তু একটা ভালো খবরও আছে, এই সময়ে আপনারা যতটা পরিশ্রম করবেন ততটা ভবিষ্যতের জন্য খুব শক্ত ভিত্তি তৈরি করবে। গত কয়েক মাস ধরে অনেক মকর রাশির ও লগ্নের জাতক ও জাতিকারা এমন একটা পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে মনে হচ্ছিল সবকিছু শুধু দায়িত্বেই ভরে গেছে, নিজেদের জন্য সময় নেই, মাথার মধ্যে সবসময় কাজের চিন্তা চলছে, আর জীবনের আনন্দ যেন একটু কমে গেছে। জুন মাসে এই অনুভূতি পুরোপুরি যাবে না, কিন্তু পরিস্থিতিকে আপনারা অনেক বেশি পরিষ্কারভাবে দেখতে শুরু করবেন। কারণ শনি, যা আপনাদের রাশি ও লগ্নের অধিপতি, এখন খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে আপনাদের জীবনে। আর শনি সবসময় একটা জিনিস শেখায়, ধীরে চলো কিন্তু শক্ত ভিত তৈরি করো। ক্যারিয়ারের ক্ষেত্রে জুন মাস খুব গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে নতুন দায়িত্ব, অতিরিক্ত কাজ বা এমন কোনো পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাদেরকে নিজেদের দক্ষতা প্রমাণ করতে হবে। অনেক সময় মনে হবে সব চাপ শুধু আমার ওপরেই কেন, কিন্তু সত্যিটা হলো এই সময়ে মানুষ আপনাদেরকে নির্ভরযোগ্য হিসেবে দেখছে, আর সেটাই ভবিষ্যতে আপনাদের বড় শক্তি হবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য জুনের শেষ ভাগ থেকে কিছু ভালো সুযোগ আসতে পারে, তবে খুব আবেগে বা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 17, 18 এবং 19 তারিখ। আর যারা ব্যবসা করেন তাদের জন্য জুন মাসে ধীরে ধীরে গ্রোথের পরিস্থিতি তৈরি হবে। বড় লাভ হয়তো সঙ্গে সঙ্গে আসবে না, কিন্তু নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ বা দীর্ঘমেয়াদী কোনো সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে জুনের 14 তারিখ থেকে জুনের 22 তারিখের মধ্যে নতুন বিজনেস পার্টনারশিপ অফার পেতে পারেন আপনারা। তবে এই সময়ে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হবে, ডিসিপ্লিন, কাজের পরিকল্পনা, টাইম ম্যানেজমেন্ট এবং হিসেব নিকেশ পরিষ্কার রাখা। আর্থিক দিক থেকে জুন মাসটা মোটামুটি স্টেবল থাকবে, তবে কিছু দায়িত্ব এবং ভ্রমণের কারণে খরচ বাড়তে পারে। বিশেষ করে কোর্ট কেস, ভ্রমণ, স্বাস্থ্য বা কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যের জন্য খরচ হতে পারে। কিন্তু ভালো বিষয় হলো আপনারা জুনের 18 তারিখ থেকে জুনের 30 তারিখের মধ্যে উত্তরাধিকার সূত্রে বড় বেনিফিট পেতে পারেন। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 29 এবং 30 তারিখ, এবং সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের জুনের 23, 24 এবং 25 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটা মিশ্র ফলের হবে, কারণ মাসের প্রথম ভাগে, বিশেষ করে জুনের 6, 7 এবং 8 তারিখ, আপনারা কারো সাথে অকারণেই ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন, এবং জুনের 18 তারিখের পর আপনাদের আদালতে মামলা হওয়ারও সম্ভাবনা রয়েছে, তাই অত্যন্ত সতর্ক থাকবেন। আর সেজন্যই আপনারা খুবই মানসিক চাপে থাকতে পারেন। আর পজিটিভ দিক হলো, যারা বিবাহিত তারা অনেকে জীবনসঙ্গীর সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন জুনের 18 তারিখের পর, কিংবা তারা শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানেও যেতে পারেন। আর যারা অবিবাহিত তাদের জীবনে সিরিয়াস ধরনের কোনো সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, এবং জুনের 17 তারিখের মধ্যে বিয়ের জন্য ভালো প্রস্তাবও আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদের হাড়, হাঁটু, জয়েন্ট পেন এবং ক্লান্তির সমস্যা হতে পারে। অতিরিক্ত কাজের চাপ শরীরে সরাসরি প্রভাব ফেলতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুনের 6, 7 এবং 8 তারিখ। তাই এই মাসে পর্যাপ্ত বিশ্রাম, ভালো ঘুম এবং শরীরকে একটু রিল্যাক্স করার সময় দেওয়া খুব জরুরি হবে। এছাড়া জুন মাসে নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম আপনাদের শরীর এবং মন দুটোর জন্যই খুব উপকারী হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, জুনের 12 তারিখ এবং 13 তারিখ আপনারা গাড়ি অত্যন্ত সাবধানে চালাবেন।
এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। প্রতি শনিবার শনি মন্দিরে যাবেন এবং সেখানে শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। এছাড়া এই মাসে গরিব ও শ্রমজীবী কাউকে কালো তিল বা কালো রঙের কাপড় দান করবেন। এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। সব মিলিয়ে মকর রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাস এমন একটা সময় যেখানে ধীরে ধীরে শক্ত ভিত তৈরি হবে। শুধু ধৈর্য হারাবেন না, নিজের ওপর অতিরিক্ত চাপ দেবেন না এবং একটু নিজেদের মনকেও গুরুত্ব দেবেন। তাহলেই এই মাসটা আপনাদের জন্য অনেক ভালোভাবে এগোবে। এবার চলুন কথা বলি কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 এমন একটা মাস যেখানে আপনাদের চিন্তাভাবনা, পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিয়ে দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসতে পারে। এই সময়ে আপনারা শুধু আজকের কথা ভাববেন না, বরং আগামী কয়েক বছরকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে শুরু করবেন। গত কয়েক মাস ধরে অনেক কুম্ভ রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা জীবনে একটা অদ্ভুত ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছিলেন। কখনো হঠাৎ খুব মোটিভেশন আসছিল, আবার হঠাৎই সবকিছু অর্থহীন মনে হচ্ছিল। জুন মাসে ধীরে ধীরে সেই মানসিক অস্থিরতাকে কমতে শুরু করবে। তবে একটা বিষয় মনে রাখবেন, এই মাসে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজেদের মনকে এক জায়গায় স্থির রাখা। কারণ কুম্ভ রাশি ও লগ্নের জাতক ও জাতিকারা স্বভাবতই খুব স্বাধীনচেতা। নতুন চিন্তা, নতুন পরিকল্পনা, নতুন ধারণা এসব আপনাদের খুব টানে। কিন্তু জুন মাসে একসঙ্গে অনেক কিছু শুরু করতে গিয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেন হাতছাড়া না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই মাস ভালো, বিশেষ করে যারা টেকনোলজি, মিডিয়া, রিসার্চ, শিক্ষা, সোশ্যাল ওয়ার্ক বা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। শনি এখন আপনাদের ওপর গভীর প্রভাব ফেলছে, তাই কাজের চাপও থাকবে, তবে এই চাপ আপনাদেরকে আরও ম্যাচিওর করে তুলবে। যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে এই মাসে স্বীকৃতি ও প্রমোশন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে কারণে নতুন প্রজেক্ট, নতুন দায়িত্ব বা নতুন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ আসতে পারে। তবে একটা বিষয় খুব জরুরি হবে, অতিরিক্ত একগুঁয়েমি করবেন না, টিমের মতামতও শুনবেন। যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের 12, 13, 14 এবং 15 তারিখ। আর আপনারা কর্মক্ষেত্রে স্বীকৃতি ও প্রমোশন পেতে পারেন জুনের 18 তারিখ থেকে জুনের 30 তারিখের মধ্যে। যারা ব্যবসা করেন তাদের জন্য জুন মাসে নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ হবে। নতুন যোগাযোগ ভবিষ্যতে বড় সুযোগ আপনাদের এনে দিতে পারে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, অনলাইন কাজ বা দূরের জায়গার সঙ্গে যুক্ত ব্যবসায় ভালো সম্ভাবনা থাকবে। বিশেষ করে জুনের 18 তারিখের পর ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে। তবে শুধু আইডিয়া নিয়ে বসে থাকলে হবে না। অর্থের ক্ষেত্রে জুন মাসটা মোটামুটি ভালো থাকবে। টাকা আসবে, কিন্তু কিছু অপ্রত্যাশিত খরচও আসতে পারে। বিশেষ করে জুনের প্রথম ভাগে বয়স্ক সদস্যের স্বাস্থ্য, গাড়ি, ভ্রমণ বা নিজের কোনো নতুন পরিকল্পনার পিছনে খরচ হতে পারে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 9, 10 এবং 30 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাস কিছুটা মিশ্র ফলের হবে। পরিবারের মানুষ আপনাদের উন্নতিতে খুশি হবেন। তবে জুনের 18 তারিখ থেকে জুনের 30 তারিখের মধ্যে সম্পত্তি সংক্রান্ত কারণে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের তর্ক বিতর্ক বা ঝগড়াঝাটি হতে পারে। আর যারা বিবাহিত তাদের মাসের প্রথম ভাগে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। তবে জুনের 18 তারিখ থেকে আপনাদের বিবাহিত জীবন আবার টিউনিং হতে শুরু করবে। এই সময়ে আপনারা আপনাদের জীবনসঙ্গীদের সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন এবং সুন্দর মুহূর্ত উপভোগ করবেন। আর যারা অবিবাহিত
তাদের জীবনে হঠাৎ নতুন কারো আগমন হতে পারে। এবং যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের জুনের 18 তারিখ থেকে জুনের 30 তারিখের মধ্যে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাদেরকে নার্ভাস সিস্টেম, ঘুমের সমস্যা, ক্লান্তি এবং স্ট্রেসের দিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত রাত জাগা বা অনিয়ম শরীরের ওপর দ্রুত প্রভাব ফেলতে পারে, তাই এই সময়ে পর্যাপ্ত ঘুম এবং মানসিক বিশ্রাম খুব জরুরি হবে। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। প্রতি শনিবার শনিদেবের পুজো করবেন। অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। এছাড়া এই মাসে কোনো দরিদ্র ছাত্র বা প্রয়োজনীয় মানুষকে সাহায্য করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। সব মিলিয়ে কুম্ভ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাস এমন একটা সময় যেখানে নতুন চিন্তা এবং নতুন সুযোগ জীবনে বড় পরিবর্তন আনতে পারে। শুধু নিজেদের মনকে স্থির রাখুন, অতিরিক্ত ছড়িয়ে পড়বেন না এবং পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার দিকে ফোকাস করুন। তাহলেই এই মাসটা আপনাদের জন্য অসাধারণ হয়ে উঠতে পারে। এবার চলুন কথা বলি মীন অর্থাৎ পাইসেস রাশি ও লগ্নের মানুষদের নিয়ে। মীন অর্থাৎ পাইসেস রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন 2026 এমন একটা মাস যেখানে আবেগ, অন্তর্জ্ঞান এবং বাস্তব জীবনের দায়িত্ব, এই তিনটে বিষয় একসঙ্গে চলবে। এই সময়ে আপনারা অনেক কিছু খুব গভীরভাবে অনুভব করবেন। অনেক পুরনো অনুভূতি, পুরনো স্মৃতি বা অসম্পূর্ণ ইমোশন আবার সামনে আসতে পারে। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নিন, এই মাসে শুধু অনুভূতিতে ভেসে গেলে চলবে না, কারণ জুন মাস আপনাদেরকে বারবার বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। গত কয়েক মাস ধরে অনেক মীন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে একটা অদ্ভুত বিভ্রান্তি চলছিল। কখনো মনে হচ্ছিল সব ঠিক হয়ে যাবে, আবার হঠাৎ করেই সবকিছু অনিশ্চিত মনে হচ্ছিল। জুন মাসে ধীরে ধীরে সেই কনফিউশন কমতে শুরু করবে, কারণ বৃহস্পতির পরিবর্তনের ফলে এখন আপনাদের জীবনে নতুন ধরনের মানসিক স্পষ্টতা আসবে, তবে তার সঙ্গে দায়িত্বও বাড়বে। ক্যারিয়ারের ক্ষেত্রে জুন মাস বেশ গুরুত্বপূর্ণ। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন দায়িত্ব বা এমন কোনো কাজ আসতে পারে যা আপনাদের ট্যালেন্টকে সামনে নিয়ে আসবে। অনেক মীন রাশি ও লগ্নের মানুষ এতদিন নিজেদের ক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করতে পারছিলেন না। জুন মাসে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, নিজেদের ওপর সন্দেহ করা বন্ধ করতে হবে, কারণ এই সময় সুযোগ আপনাদের সামনে আসবে। কিন্তু আপনারা যদি বারবার ভাবেন আমি পারবো তো, তাহলে অনেক ভালো জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে। অফিসে বা কাজের জায়গায় সিনিয়রদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে ইমোশনাল রিয়াকশন একটু কমাতে হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য জুন মাসে ক্রিয়েটিভ কাজ, অনলাইন কাজ, কনসাল্টিং, শিক্ষা বা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলোতে খুব ভালো ফল দিতে পারে। বিশেষ করে যদি আপনারা নিজেদের ইনটিউশনকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এই সময় নতুন সুযোগ তৈরি হবে। তবে একটা সতর্কতাও আছে, অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না। কাগজপত্র, ফাইন্যান্সিয়াল ডিটেলস বা পার্টনারশিপের বিষয়ে ভালোভাবে যাচাই করে নেবেন। এছাড়া এই মাসে আপনারা অনেকে নিজেদের সন্তানের সাথে মিলে ব্যবসা শুরু করতে পারেন। অর্থের ক্ষেত্রে জুন মাসটি মোটামুটি ভালোই থাকবে। এই মাসে আপনারা বিশেষ করে শেয়ার ট্রেডিং থেকে বড় আর্থিক বেনিফিট পেতে পারেন। আপনাদের জীবনে স্টেবিলিটি আসবে। তবে আপনাদের জুনের 18 তারিখের পর বিশেষ করে কোর্ট কেস, ফ্যামিলি মেম্বার, নিজেদের স্বাস্থ্য বা কমফোর্টের কারণে আপনাদের খরচ হতে পারে।
ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুনের 22, 23, 24 এবং 25 তারিখ, এবং সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে জুনের 19, 20, 21, 24 এবং 25 তারিখ। এই সময়ে স্পেশালি আপনাদের সন্তান বা কোর্ট কেসের জন্য খরচ হতে পারে। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটা অনেকটাই আবেগপূর্ণ হবে। পরিবারে কারোর সঙ্গে পুরনো কোনো ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে ইমোশনাল কানেকশন আরও গভীর হতে পারে। এছাড়া জুন মাসের শুরু থেকে 17 তারিখের মধ্যে সন্তান সম্পর্কিত কিছু সুখবর পেতে পারেন আপনারা। আর যারা আইভিএফ ট্রিটমেন্ট করার কথা ভাবছেন তারা এই মাসে করাতে পারেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা আছে, তবে এই সময়ে খুব দ্রুত কাউকে আদর্শ মানুষ ভেবে বসবেন না। সময় নিয়ে মানুষকে বুঝবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এই মাসে ঘুমের সমস্যা, হরমোনাল সমস্যা এবং পা সম্পর্কিত সমস্যা হতে পারে। এছাড়া আপনাদের এই মাসে ওজন বৃদ্ধি পেতে পারে। সে কারণে এই মাসে পর্যাপ্ত ঘুম এবং জল পান করা খুব জরুরি হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, সব মানুষের সমস্যা নিজেদের কাঁধে তুলে নেবেন না। আপনারা খুব ইমোশনাল বলে অনেক সময় অন্যের কষ্ট নিজেদের মধ্যে টেনে নেন। জুন মাসে এই জিনিসটা একটু কমাতে হবে। এই মাসে আপনাদের সবচেয়ে বড় সুযোগ হবে নিজেদের ক্রিয়েটিভিটি এবং ইনটিউশনকে সঠিকভাবে ব্যবহার করার মধ্যে। আপনারা যদি নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে জুন মাস আপনাদের জীবনে অনেক সুন্দর পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। এবার কথা বলি আপনাদের প্রতিকার সম্পর্কে। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর পুজো করবেন। ভগবানকে হলুদ রঙের মিষ্টি বা ফল নিবেদন করবেন। এছাড়া এই মাসে গরিব বা অসহায় মানুষদেরকে সাহায্য করা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। সব মিলিয়ে মীন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুন মাস এমন একটা সময় যেখানে আবেগ এবং বাস্তবতার মধ্যে ব্যালেন্স তৈরি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। নিজেদের ইনটিউশনকে গুরুত্ব দেবেন, কিন্তু বাস্তবতাকেও অবহেলা করবেন না। তাহলেই এই মাসটা আপনাদের জন্য গভীর এবং পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল মেষ থেকে মীন রাশি ও লগ্নের 2026 সালের জুন মাসের সম্পূর্ণ রাশিফল। আশা করি এই ভিডিও আপনাদের কিছু না কিছু গাইডেন্স দিতে পেরেছে। মনে রাখবেন, গ্রহরা শুধু সংকেত দেয়, সিদ্ধান্ত সবসময় আপনাদের নিজেদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। আমি আপনাদের যত দ্রুত সম্ভব উত্তর দেব। ধন্যবাদ।